সৃজনশীলভাবে কাজ করবে। আমার সমস্যা আমি জানি আমার এলাকার সমস্যাটা কি। উপর থেকে হুকুমের অপেক্ষার দরকার নেই, উপরওয়ালারা হুকুম দেবে নানা জিনিস, আমি আমার জগতের সমস্যাটা দিকে আমার জেলার কী কী সমস্যা এটা আমি একটা তালিকা নিয়ে নেব, এইগুলোতে আমি একটা প্রায়োরিটি দেবো, এই জিনিসগুলো আমি করব, নিজের একটা ব্যক্তিগত একটা ডিসিশন, এটা আমি করবো, এই জিনিসটা আমি সহজ করে দেবো, এই জিনিসটা আমি করবো। যে সমস্ত জিনিস আমার দরকার, যেমন আমাদের আইন শৃঙ্খলার যা যা বিষয়গুলো আছে, বিশেষ করে নারীদের বেশি এখন জোর আলাপ চলছে, যেটা আমাদের রক্ষা করতে হবে, নারীদের সুরক্ষা দেওয়া, এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের মধ্যে দৃষ্টি দেওয়ার কেউ নাই। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে, কথা হলো আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে ভয়ে যায়, এটা কোন ধরনের কথা? এই দেশের একজন নাগরিক রাস্তা দিয়ে যাবে, তার মনের মতো একটা ভীতি টানবে, তাকে তার দিকে তাকালে কি বুঝবে, কোন দিকে তাকালে, না নিচের দিকে তাকালে না উপর দিকে তাকাবো, বুঝতে পারছে না, কোন কাপড় পরবো বুঝতে পারছে না, কোনটা আমি নিরাপদ হবো, আমার নিরাপত্তা কথা। বাপ হিসাবে, ভাই হিসেবে আমাদের তো একটা পারিবারিক দায়িত্ব আছে, তারপরে পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে, সেই আইন তার জন্য দেওয়া, তার হাতে তুলে দেওয়া, যে হ্যাঁ এই আইন আপনাকে অধিকার দেবে, আমি সেই আইন প্রয়োগ করার মালিক, আমি আপনার অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমার, আমি এই অধিকার নিশ্চিত করবো, আমার এলাকায় আমি নিশ্চিত করবো। সারা বাংলাদেশে কি হচ্ছে এটা তো আমি জানতে থাকবো, কিন্তু আমার হলো যে আমার যে এলাকাতে, আমি তো একটা এলাকার মালিক, আইনের মালিক, আমি হলাম সরকার, আইনের সরকার, কাজে আমার নিশ্চিত করছে সে অধিকার যেন প্রতিষ্ঠিত করতে পারে, কোথাও যেন এটা নিয়ে প্রশ্নটা তুলতে না পারে কেউ। এই নাগরিকদের অধিকার হিসেবে আমার সেই জিনিসগুলো দেওয়া, যাতে করে অধিকার থেকে সে কোনো রকম বঞ্চিত না হয়। তারপরে আরও নানা রকমের অধিকার আছে, সেগুলো যেন আমরা বঞ্চিত না হয় কেউ, সে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে নারীদের বিষয়টা এসছে বলে আমি উল্লেখ করলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তা না হলে আমরা ওই যে বললাম যে বহু সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনা এখানে শেষ হয়ে যাবে যদি আমরা ওইটুকু না পারি। সংখ্যালঘুদের নিরাপত্তা একই ব্যাপার, নাগরিক হিসেবে তার আমাদের কনস্টিটিউশন অনুসারে যত অধিকার দেওয়া আছে সবগুলো নিশ্চিত করা আমাদের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পুলিশের মারফতে আমাদেরকে এক্সিকিউট করতে হয়। কাজে পুলিশ হিসেবে যে সংখ্যালঘুর নিরাপত্তা এবং যে কোনো ব্যক্তির নিরাপত্তা, সেই অসহায় গরিব মানুষের নিরাপত্তা, শক্তিশালীর হাত থেকে তাকে বাঁচানো, সেটা নিশ্চিত করা ইত্যাদি, এগুলো যেন আমরা করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু পরিষ্কার করি। আমরা তো বললাম যে আমরা কাজ করব এবং নতুন বাংলাদেশ গড়ব এবং খুব দ্রুত আমরা এগোতে পারবো, সব ঠিক আছে, এগুলো কোনোটাই পেছনে কোনো প্রশ্নবোধক নেই, এগুলো নিশ্চিত একটা বিষয়। কিন্তু এর মাঝখানে আমরা একটা পরিষ্কার মাথার ভেতরে যেন রাখি, আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, এখন যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি, এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কীভাবে হয়? পরিষ্কার, লোকে সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে বলবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে হয়েছে, ও কী হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কেন ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যুদ্ধ পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী,
নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। তাকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না। সেও দেশের নাগরিক, কাজে দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।